সাধারণভাবে পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি, এই প্রশ্ন যখন করা হয় তখন উত্তর হিসেবে দেয়া হয় হিন্দু ধর্মগ্রন্থের প্রধান ধর্মগ্রন্থ বেদের কথা, বিশেষ করে ঋগ্বেদের কথা। ঋগ্বেদ লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব 1500 শতকে, অর্থাৎ আজ থেকে প্রায় 3500 বছর আগে। তবে প্রাচীনতম ধর্মগ্রন্থ সম্পর্কে বেদ নিয়ে যে চিন্তাধারাটা, এটা চেঞ্জ হয়ে যায় 1912 সালের পর। কারণ 1912 সালে আমেরিকার ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার একদল আর্কিওলজিস্ট এবং অ্যানথ্রোপোলজিস্টরা মিলে একটা ধর্মগ্রন্থের সন্ধান পায়, যার নাম কেশ টেম্পল হাইম। দেখা গেল এই ধর্মগ্রন্থটা খ্রিস্টপূর্ব 2600 খ্রিস্টাব্দে লেখা, অর্থাৎ আজ থেকে প্রায় 4600 বছর পূর্বে, বেদের চেয়েও প্রায় 1100 বছর আগে। তো আজকে আমরা এই প্রাচীনতম ধর্মগ্রন্থ নিয়ে কথা বলবো, অর্থাৎ কেশ টেম্পল হাইম নিয়ে কথা বলবো। বিশেষ করে এই কেশ টেম্পল হাইম কিভাবে আবিষ্কৃত হলো, কিভাবে এটার পাঠ উদ্ধার করা হইলো, এই কেশ টেম্পল হাইম কারা লিখেছিল, এই কেশ টেম্পল হাইমে কি আছে, এবং বিশেষ করে এই কেশ টেম্পল হাইম কোন দেবদেবীদের উদ্দেশ্য করে লেখা, বা এটা কি একেশ্বরবাদী ধর্ম কিনা, এই পুরো স্টোরিটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। হোপফুলি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। সময়টা 1912। পুরো ইরাক জুড়ে বিভিন্ন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কাজের এক মহা সমারোহ চলতেছে। ইউরোপ এবং আমেরিকা থেকে আর্কিওলজি বা এনথ্রোপোলজি নিয়ে ইন্টারেস্টেড যত গবেষকরা আছে সবাই এখানে এসে ভিড় করতেছে, বিভিন্ন জায়গায় খনন কার্য পরিচালনা করতেছে। কারণ ইরাকে অবস্থিত আসলে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মানুষের তৈরি যে সভ্যতা, সেই মেসোপটেমীয় সভ্যতার, এবং মানুষের ইতিহাস বোঝার জন্য এই মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে আসা প্রত্নতাত্ত্বিক গবেষক দল, তাদের মধ্যে একটা দল এসেছিল ইউএস এর ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে। তারা খনন কার্য শুরু করে বর্তমান ইরাকের তালুল আল বারাকাত নামক একটা জায়গায়। ধারণা করা হয় যে এই তালুল আল বারাকাতের মাটির নিচে রয়েছে মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটা, নিপ্পুর শহরের ধ্বংসাবশেষ। এখন মেসোপটেমিয়ায় সেই সময় অনেকগুলি শহর ছিল, উর, উরু, কিশ, নিপ্পুর, এরকম অনেকগুলি। তো এর মধ্যে প্রাচীনতম গুলোর মধ্যে একটা হচ্ছে এই নিপ্পুর শহর। এই নিপ্পুর শহরের রহস্য খুঁজে বের করার জন্য তালুল বারাকাতে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার সেই প্রত্নতাত্ত্বিক দল খনন কার্য পরিচালনা করতে গিয়ে তারা বিভিন্ন জিনিস পায়। বিশেষ করে তারা একটা মন্দির এবং লাইব্রেরির সন্ধান পায়। এই মন্দিরটার নাম হচ্ছে কেশ টেম্পল বা কেশ মন্দির, মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটা। এই মন্দিরের ভেতরে তারা সন্ধান পায় প্রায় 100-র বেশি ক্লে ট্যাবলেট বা পোড়া মাটির ফলকের। এখন মানব সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতন লেখালেখি শুরু করে কিন্তু এই মেসোপটেমিয়ানরা, কিন্তু তারা কোনো কাগজে লিখতো না, কাগজ আবিষ্কার হয় তার অনেক পরে। তারা লিখতো মূলত বিভিন্ন পোড়ামাটির ফলক বা ক্লে ট্যাবলেটের মধ্যে কিউনিফর্ম লিপিতে, এবং তাদের ভাষা ছিল প্রাচীন সুমেরীয় ভাষা। এই যে তারা 100-র বেশি ক্লে ট্যাবলেট পেল, এগুলি নিয়ে তারা ইরাক থেকে চলে গেল ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার ল্যাবে। সেখানে গিয়ে প্রথমে এগুলির কার্বন ডেটিং করা হলো। কার্বন ডেটিং এর মাধ্যমে সাধারণত কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বয়স কত বা এটা কতটা প্রাচীন সেটা নির্ণয় করা হয়। দেখা গেল এই পোড়ামাটির ফলক বা ক্লে ট্যাবলেটগুলি প্রায় 4600 বছরের পুরনো, এবং এখানে যে জিনিসগুলি লেখা আছে, যে তথ্যগুলি লেখা আছে, সেগুলি মূলত সুমেরীয় সভ্যতার নিদর্শন। তো এখানে তো 100-র বেশি ক্লে ট্যাবলেট ছিল, তার মধ্যে 20টা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অবাক করাও। গবেষকরা নিজেরাই অবাক হয়ে যান যে তারা আসলে কত অসাধারণ জিনিস আবিষ্কার করেছেন, যা পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে আমাদের এতদিন যে আন্ডারস্ট্যান্ডিং তার পুরোটাই চেঞ্জ করে দিবে এরকম একটা আবিষ্কার। আর সেটা হচ্ছে ওই 20টা ক্লে ট্যাবলেটের মধ্যে একটা ধর্মগ্রন্থ আছে। এই ধর্মগ্রন্থের নাম কি এটা তো প্রাচীন সুমেরীয়রা এখানে লিখে দিয়ে যায় নাই, বাট যেহেতু এটা কেশ মন্দিরে আবিষ্কার হয়েছিল তাই এটাকে কেশ টেম্পল হাইম বলা হয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কি ছিল সেই কেশ টেম্পল হাইমে। কি ছিল এটা বোঝার জন্য আমাদেরকে অন্য একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে বেহিস্তুন ইনস্ক্রিপশন। এই বেহিস্তুন ইনস্ক্রিপশন হচ্ছে মূলত একটা পাথর খণ্ড, যেখানে খোদাই করে 3টা ভিন্ন ভিন্ন ভাষায়
কিছু ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে। এখন এই যে প্রাচীন সুমেরীয় ভাষার একটা নিদর্শন আবিষ্কার হলো, এই সুমেরীয় ভাষায় তো এখন কেউ কথা বলে না, তাহলে এখানে কি লেখা আছে সেটা কিভাবে আবিষ্কার করা সম্ভব বা কিভাবে খুঁজে বের করা সম্ভব? এই কাজটাই সহজ করে এই বেহিস্তুন ইনস্ক্রিপশন। এই বেহিস্তুন ইনস্ক্রিপশনটা মূলত পাওয়া যায় বর্তমান ইরানের কারমেন শাহ অঞ্চলের বেহিস্তুন পর্বতমালার এক গুহার ভেতরে। অন্তত 2500 থেকে 3000 বছরের প্রাচীন একটা পাথর খণ্ড। এই জিনিসটা ইউরোপিয়ানদের প্রথমবারের মতো নজরে আনেন ইংরেজ কূটনৈতিক রবার্ট শার্লি। উনি ওনার একটা কূটনৈতিক কাজে 1598 খ্রিস্টাব্দে ইরানে যান বা পারস্যে ভ্রমণে যান। তো সাধারণত এই ধরনের কূটনৈতিক সফর যখন হয়, তখন যদি সেখানে ব্রিটিশরা যায়, তাহলে এই গেস্টদেরকে খুশি করার জন্য তৎকালীন রাজা বাদশারা তাদের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র দেয়, যদি বিশেষ করে ব্রিটিশ হয়, কারণ ব্রিটিশদের এই সমস্ত প্রত্নতাত্ত্বিক প্রাচীন জিনিসপত্রের প্রতি আলাদা ধরনের একটা আকর্ষণ আছে। তো ইরানের যে তৎকালীন বাদশাহ ছিলেন, তিনিও এই কূটনৈতিক রবার্ট শার্লিকে বেশ কিছু গিফট দেন, যার মধ্যে একটা প্রাচীন নিদর্শন এই বেহিস্তুন ইনস্ক্রিপশনটা ছিল। এটাকে প্রথমে কেউই তেমন গুরুত্ব দেয় নাই, ইভেন যে রবার্ট শার্লি উনিও কিন্তু এটাকে অনেকটা সরকারি কোষাগারে দিয়ে দেন এবং এটা নিয়ে খুব বেশি মাথা ঘামান নাই। বাট এই ঘটনার প্রায় 350 বছর পর 1835 সালে বিখ্যাত ব্রিটিশ ভাষাবিদ স্যার হেনরি রলিসন তিনি এই বেহিস্তুন ইনস্ক্রিপশনটা নিয়ে গবেষণা করা শুরু করেন, এবং এই বেহিস্তুন ইনস্ক্রিপশনে যা ছিল তা দেখে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন। কারণ আসলে তিনি এমন এক জিনিস পেয়েছেন যেটা মানুষের যে ইতিহাস সেটা বোঝার জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। এই বেহিস্তুন ইনস্ক্রিপশনে মূলত 3টা ভাষায় একটা ডকুমেন্ট লেখা। একটা হচ্ছে প্রাচীন সুমেরীয় ভাষা, তারপর একটা হচ্ছে এলামাইট ভাষা, তারপর একটা হচ্ছে ওল্ড পার্সিয়ান ভাষা। একই ডকুমেন্ট 3টা আলাদা আলাদা ভাষায় লেখা। এখন এই ভাষাটাকে কিভাবে পাঠোদ্ধার করা হলো সেটা একটু ভালোভাবে বোঝার জন্য একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, যেখানে আপনার কাজ বিভিন্ন ডকুমেন্টস ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। কাজটাতে আপনি খুবই দক্ষ, কারণ আপনি ইংরেজিতে খুবই ভালো, বাংলা তো আপনার নিজের ভাষা। এখন হঠাৎ করে একদিন একটা ডকুমেন্ট আসলো যেটা রাশিয়ান ভাষায় লেখা। এখন এইটাকে আপনি আসলে কিভাবে বাংলা অনুবাদ করবেন? আপনার জন্য সবচেয়ে সহজ অপশন হচ্ছে রাশিয়ান থেকে প্রথমে জিনিসটাকে ইংরেজিতে কারো মাধ্যমে ট্রান্সলেট করা। ইংরেজিতে যদি একবার ট্রান্সলেট করে ফেলতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে ইজিলি সেটাকে আবার বাংলাতেও কনভার্ট করতে পারবেন, কারণ বাংলা তো আপনি অলরেডি জানেন ইংরেজি থেকে কিভাবে কনভার্ট করতে হয়। তো এই বেইস্তুন ইনস্ক্রিপশনেও সিমিলার ঘটনাটা ঘটে। প্রাচীন সুমেরীয় ভাষা তো কেউ জানে না, কিন্তু ওল্ড পার্সিয়ান যে ভাষাটা, এটা যেহেতু অনেক ডকুমেন্ট আছে, তো বিভিন্ন ভাষাবিদরা এই ওল্ড পার্সিয়ান বা প্রাচীন পারস্যের ভাষা সম্পর্কে কম বেশি জানে। এই প্রাচীন ফার্সি ভাষাটা সঙ্গে ওই যে সুমেরীয় ভাষায়, ওল্ড সুমেরীয় ভাষায় যে ডকুমেন্টসটা লেখা ছিল, সেটা একটা কম্পেয়ার করা হয় ওয়ার্ড বাই ওয়ার্ড বা বর্ণমালা থেকে বর্ণমালা। এর মাধ্যমে যেটা করা হয় যে প্রথমে ওই ডকুমেন্টটাকে প্রাচীন সুমেরীয় ভাষা থেকে ওল্ড পার্সিয়ান বা প্রাচীন পারস্য ভাষায় অনুবাদ করেন স্যার হেনরি রলিসন। তারপর ওনার যেহেতু ইংরেজি মাতৃভাষা, সো ওই প্রাচীন ফার্সি থেকে পরবর্তী সেটাকে ইংরেজিতে অনুবাদ করেন। আর এভাবেই প্রথমবারের মতন মানুষ যে কিউনিফর্ম লিপিতে লেখা প্রাচীন সুমেরীয় ভাষার যে ডকুমেন্টস আছে সেগুলিকে অনুবাদ করতে শেখে। এটা হেনরি রলিসন সমস্যাটা সমাধান করলেন 1835-এ। তার প্রায় 90 বছর পর 1912 সালে যখন এই ডকুমেন্টসগুলি পাওয়া গেল প্রাচীন মেসোপটেমিয়া থেকে বা বর্তমান ইরাকের তালুল আল বারাকাত শহর থেকে, তখন ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার গবেষকরাও সিমিলার কাজটাই করলেন। তারা ওই প্রাচীন সুমেরীয় টেক্সটে যেটা লেখা ছিল সেটাকে প্রথমে প্রাচীন পার্সিয়ান ভাষায় কনভার্ট করলেন, তারপর প্রাচীন পার্সিয়ান ভাষা থেকে এটাকে ইংরেজিতে অনুবাদ করলেন। আর এভাবেই প্রথমবারের মতন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্মগ্রন্থ কেশ টেম্পল হাইমে কি আছে সেটা পৃথিবীর সামনে চলে আসলো। তো এই কেশ টেম্পল হাইমে টোটাল 20টা ক্লে ট্যাবলেটের মধ্যে চ্যাপ্টার ছিল মূলত 8টা। এই 8টা চ্যাপ্টারে ডিটেইলস বর্ণনা আছে তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে, তাদের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে, তাদের জীবনযাপন সম্পর্কে এবং তাদের দেবদেবীদের সম্পর্কে। কি ছিল এই 8টা চ্যাপ্টারে, এটা আমরা একটা একটা করে জানবো। বাট তার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে একজন বিশেষ দেবী, তার নাম হচ্ছে নিন হুরসাগ। এই নিন হুরসাগ হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার বা সুমেরীয় সভ্যতার সবচেয়ে প্রাচীনতম দেবীদের একজন। এবং এই যে কেশ টেম্পল হাইম, এটা কিন্তু মূলত লেখা হয়েছে এই নিন হুরসাগকে প্রশংসা করে বা পুরাটাই তাকে কেন্দ্র করে। কারণ তাদের বিশ্বাস মতে এই নিন হুরসাগ হচ্ছে উর্বরতার দেবী। মাটি থেকে ফসল ফলানো বা মায়ের গর্ভ থেকে সন্তান জন্মদান
সবকিছু এই নিন হুরসাগই করে থাকেন তাদের বিশ্বাস মতে। এখন এই নিন হুরসাগ সম্পর্কে একটা ইন্টারেস্টিং স্টোরি না বললেই না। আমরা তো জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী। এই সিমিলার বিশ্বাসটা কিন্তু ইহুদি খ্রিস্টানরাও ধারণ করে, কারণ বাইবেলেও একই ধরনের কথা আছে। আদম আলাহিসাল্লামকে প্রথমে মাটি থেকে তৈরি করা হয়, আর তারপর তার বুকের পাঁজর থেকে হাওয়া আলাহিসাল্লামকে বা ইভকে তৈরি করা হয়। এই সিমিলার কনসেপ্টটা প্রাচীন সুমেরীয়রাও বিশ্বাস করত, তবে একটু অন্যভাবে। সেটা হলো, সুমেরীয়দের যে বিভিন্ন দেবদেবী আছে তাদের মধ্যে প্রধান দেবতা হচ্ছেন এনলিল নামক একজন দেব বা দেবতা। এই এনলিল প্রথমে স্বর্গে বসবাস করতেন। এক সময় তিনি স্বর্গতে বসে পৃথিবী তৈরি করলেন। পৃথিবীর আবহাওয়া এত মনোরম, পৃথিবীতে এত ভালো খাবার দাবার আছে দেখে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি স্বর্গ থেকে পৃথিবীতে চলে আসবেন। পৃথিবীর ভূমি খুবই উর্বর, এখানে নানান ধরনের ফসল এবং ফল ফলাদি হয়, বাট এগুলি তো চাষবাস করা লাগে। তিনি তো দেবতাদের দেবতা, তিনি তো এই চাষবাস করবেন না। এই চাষবাস করার জন্য তিনি সঙ্গে করে কিছু ছোট ছোট দেবতা নিয়ে আসলেন। এদের পাওয়ার খুবই কম, এরা শুধু মাটিতে ফসল ফলাইতে পারে, দেবতাদের সেবা করতে পারে, এর বাইরে তেমন কিছু পারে না। তো তারা সারা দিন রাত পরিশ্রম করে, কারণ কৃষিকাজ তো বর্তমান যুগে, যান্ত্রিক যুগে হয়তো জিনিসটা খুব সহজ মনে হয়, বাট এই যে খাল খনন করা, তারপর জমিতে চাষবাস করা, লাঙল দেয়া, সঠিক সময়ে পানি দেয়া, তারপর বন্যা খরা কিছু হলে সেখান থেকে ফসলকে প্রোটেক্ট করা, এই জিনিসগুলি কিন্তু আসলে খুব কঠিন কাজ। এই কঠিন কাজগুলি এই সমস্ত ছোট ছোট দেবতারা করত। আর দেবতা এনলিল থাকতেন পৃথিবীর ভেতরেই দিলমুন নামক একটা জায়গায়। এই দিলমুন হচ্ছে চারপাশ থেকে পাহাড়ে ঘেরা একটা সমভূমি, দেখলে মনে হবে পৃথিবীতেই একটা স্বর্গ আছে এরকম একটা জায়গা। এবং এখানে এনলিল তার সহযোগী আরো দেব দেবীদেরকে নিয়ে বসবাস করতেন। আর ওই যে ছোট ছোট দেবতারা ছিল তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভালো ভালো সব ফল মূল, শাকসবজি, মাছ, মাংস, তারপর চাল ডাল গম এগুলি ফলাইতো, এবং দেবতা এনলিলকে এসে দিয়ে যাইতো খাবার খাওয়ার জন্য বা তার আনন্দ উপভোগের জন্য। এবং তার সঙ্গে তার যে সহকারী দেবতারা বা দেবীরা ছিল তারাও এদের সঙ্গে জয়েন করত। এইভাবে করে এই ছোট ছোট দেবতারা দেবতা এনলিলের সেবা করে প্রায় 18,000 বছর ধরে। 18,000 বছরের এই অক্লান্ত পরিশ্রমের পর একসময় তারা বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে দিলমুনে চলে যায়, এবং দেবতা এনলিলের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদকে ঘেরাও করে। আর ঘেরাও করে তারা বিদ্রোহের ডাক দেয় যে তারা এই কষ্ট আর করতে পারবে না, এই জীবন তারা সহ্য করতে পারতেছে না। অবস্থা বেগতিক দেখে দেবতা এনলিল তার যে সহকারী বিভিন্ন দেবতারা আছে তাদেরকে ডেকে পাঠায়। তো এরকম অনেক দেবতা ছিল, সবাই তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু কারো পরামর্শই তার পছন্দ হয় না। একমাত্র পছন্দ হয় পানির যে দেবতা, তার নাম হচ্ছে এনকি। এনকির পরামর্শ। এনকি আবার হচ্ছে পৃথিবীতে যে উর্বরতার দেবী বা মাটির দেবী, সেই নিন হুরসাগের হাজবেন্ড। দেবতা এনলিল নিজে থেকেই তাদের বিয়ে দিয়েছিলেন, কারণ মাটির দেবতার সঙ্গে বা উর্বরতার দেবীর সঙ্গে যখন পানির দেবতা বিয়ে হবে তখন স্বাভাবিকভাবেই পৃথিবীতে সমমতো বৃষ্টিপাত হবে, ফসল ভালো হবে, এবং পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হবে। এই কারণে তো সেই মিটিং এ এনলিলের সঙ্গে অন্যান্য দেবতারা যেমন ছিল, এই পানির দেবতা এনকি এবং তার স্ত্রী বা মাটি বা উর্বরতার দেবী নিন হুরসাগো ছিলেন। এনকি যে পরামর্শটা দেন সেটা হলো, সে যেহেতু পানির দেবতা, সে থাকে হচ্ছে সমুদ্রের নিচে এক পাতালপুরীতে। এই সমুদ্রের নিচে এক ধরনের বিশেষ মাটি আছে, খুবই উৎকৃষ্ট গুণাবলীর মাটি, এবং এই মাটিতে যদি দেবতা এনলিল প্রাণ দিয়ে দেন তাহলে এইখান থেকে একটা বিশেষ প্রজাতির প্রাণী তৈরি হবে যারা হবে আসলে মানুষ। এবং এই মানুষরা, এই যে বিভিন্ন দেবতারা, তারা 18,000 বছর ধরে দেবতাদের সেবা করেছে, অনেকটা তারা তো অমর যেহেতু তারা দেবতা, সো তাদেরকে চাইলে তো শেষ করা যায় না, সো তারা ক্লান্ত হয়ে যায়। 18,000 বছর বিশাল ব্যাপার। বাট এই যে মানুষরা হবে তারা মরণশীল হবে, তারা হয়তো 70-80 বছর বাঁচবে, এবং তারা সন্তান জন্ম দিবে, তাদের পরবর্তী প্রজন্ম আবারও সেই দেবতার জন্য পরিশ্রম করবে। তো এইটা করতে গেলে যেটা হবে, এই মানুষগুলি আর এইভাবে বিদ্রোহ করতে পারবে না, কারণ তারা তো অমর না, তাদের তো 18,000 বছর ধরে পরিশ্রম করতে হবে না। এই বুদ্ধিটা দেবতা এনলিলের খুব পছন্দ হয়। দেবতা এনকি সে সমুদ্রের তলদেশে যায়, গিয়ে বিশেষ যে মাটি ছিল সেই মাটি নিয়ে আসে, এবং দেবতা এনলিল সেখানে প্রাণ সঞ্চার করেন। এই প্রাণ সঞ্চার করার ক্ষমতা একমাত্র দেবতা এনলিলেরই আছে, আর কেউ প্রাণ দিতে পারে না। এখন এই যে সমুদ্রের মাটির মধ্যে প্রাণ দেয়া হইলো, এই প্রাণটা খুবই ভঙ্গুর, সে পৃথিবীতে বসবাস করার উপযুক্ত না, যে কোনো সময় সে নিঃশেষ হয়ে যেতে পারে। এখন কি করা যাবে এই ক্ষুদ্র একটা প্রাণ নিয়ে? তখন সেই পানির দেবতা এনকি একটা বুদ্ধি দেয়।
বলে যে এই প্রাণটাকে বা এই কাদামাটিটাকে যদি একজন দেবীর গর্ভে, বিশেষ করে উর্বরতার দেবী নিন হুরসাগের গর্ভে স্থাপন করা যায়, তাহলে 10 মাস 10 দিন যদি সে ওই নিন হুরসাগের গর্ভে থাকে, তাহলে সে পুরোপুরি পৃথিবীর জন্য তৈরি হয়ে একটা মানব শিশু হয়ে জন্মগ্রহণ করবে। তো দেবতা এনলিল আদেশ দেন যে এই প্রাণ যেটা মাটির মধ্যে তৈরি হয়েছে এটাকে যেন দেবী নিন হুরসাগের গর্ভে স্থাপন করা হয়। নিয়ম অনুযায়ী সেটা করা হইলো। করার পর নিন হুরসাগের গর্ভে 10 মাস 10 দিন থেকে এই প্রাণটা বড় হইলো এবং একসময় ভূমিষ্ঠ হইলো। ভূমিষ্ঠ হওয়ার পর তার নাম দেয়া হলো লুলু। এই লুলু আস্তে আস্তে বড় হবে এবং যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আস্তে আস্তে পৃথিবীর বুকে বিচরণ করবে, শিকার করবে, ভালো ভালো ফসল ফলাবে এবং দেবতাদের উদ্দেশ্যে সেটা উৎসর্গ করবে। এখন এই লুলু তো অমর না, তার সঙ্গী সাথী লাগবে যেন তার পরবর্তী প্রজন্ম বা বংশধর সে রেখে যেতে পারে। এই চিন্তা থেকে এই লুলুর পাঁজরের হাড় থেকে একজন নারীকে তৈরি করা হয়, তার নাম দেয়া হয় নিন্তি। তো নিন্তি আর লুলু একসঙ্গে পৃথিবীতে বড় হইতে থাকে, তারা একসাথে সংসার বাস শুরু করে, তাদের বাচ্চা কাচ্চা হয় এবং সুমেরীয়দের বিশ্বাস অনুযায়ী এই নিন্তি আর লুলু হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ, অনেকটা আমাদের আদম হাওয়ার অনুরূপ একটা ক্যারেক্টার ধরতে পারেন। আর যেহেতু নিন হুরসাগের গর্ভ থেকে এরা জন্মগ্রহণ করছে, তাই নিন হুরসাগকে বলা হয় যে প্রাণদাত্রী বা প্রধানতম দেবী। এই নিন হুরসাগকে যদি সন্তুষ্ট রাখা যায় তাহলে পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, মানুষের অনেক উন্নতি হবে, তারা পৃথিবীতে শান্তিতে থাকবে, দেবতারাও তাদের উপর সন্তুষ্ট থাকবে এবং একসময় এই পৃথিবীতে মানুষ রাজত্ব করবে। তো কাহিনীটা খুব ইন্টারেস্টিং, রাইট? তো এখন তো বোঝা গেল যে কেন আসলে নিন হুরসাগ এত গুরুত্বপূর্ণ এবং কেন তাকে কেন্দ্র করেই এই কেশ টেম্পল হাইম নামক প্রাচীনতম ধর্মগ্রন্থটা লেখা হইল। এখন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যে এই কেশ টেম্পল হাইমে আসলে কি লেখা আছে, এই ব্যাপারটাই এখন আমরা বোঝার চেষ্টা করব চ্যাপ্টার বাই চ্যাপ্টার। চলেন এক এক করে শুরু করি। টোটাল 8টা চ্যাপ্টার। তো প্রথম চ্যাপ্টারে যেটা, সেখানে আছে এই যে কেশ টেম্পল, এই কেশ টেম্পলের ডিটেলস ইতিহাস, কিভাবে সেই নিপ্পুর শহরে দেবতারা স্বর্গ থেকে এসে এই কেশ টেম্পল তৈরি করলেন, কিভাবে এখানে বিভিন্ন দেবদেবীদের মূর্তি স্থাপন হইলো এবং কিভাবে হুরসাগের মূর্তি ওইখানে আসলো, এই পুরো ডিটেইলসটা বা এটার যে হিস্ট্রিটা আছে সেইটা এই কেশ টেম্পল হাইমের প্রথম চ্যাপ্টারে আছে। তারপরে 2 নাম্বার চ্যাপ্টারে আছে এই মন্দিরের আর্কিটেকচার সম্পর্কে। এই মন্দিরটা কত বড় হবে, দৈর্ঘ্যে কত হবে, প্রস্থে কত হবে, এখানে কি ধরনের দেবদেবীর মূর্তি থাকবে, এখানে ওয়ালটা কিভাবে তৈরি হবে, দেয়াল লিখনগুলি কিভাবে তৈরি হবে, এর ডিটেইলসটা আছে হচ্ছে 2য় চ্যাপ্টারে। 3য় চ্যাপ্টারে আছে নিন হুরসাগের ইতিহাস, সে কিভাবে দেবী হইল, বিশেষ উর্বরতার দেবী, তার কি কি পছন্দ, তার কি কি অপছন্দ, তার হাজবেন্ডকে, তার সাথে অন্যান্য দেব দেবী কারা আছে, এই পুরা হিস্ট্রিটা 3য় চ্যাপ্টারে আছে। 4র্থ চ্যাপ্টারে আছে পৃথিবীর সঙ্গে স্বর্গের যে সম্পর্ক সেইটা, অর্থাৎ স্বর্গ কি ধরনের দেবদেবী আছে, তারা কেন পৃথিবীতে আসলো, কিভাবে আসলো, স্বর্গের মধ্যে তারা কি কি করে, পৃথিবীতে কি কি করে এবং মানুষের কেন আসলে স্বর্গের সাধনা করা উচিত, এই ডিটেইলসটা আছে হচ্ছে 4র্থ চ্যাপ্টারে। 5ম চ্যাপ্টারে আছে যে কিভাবে প্রার্থনা করতে হবে, পৃথিবীতে মানুষ কোন কোন দেবদেবীর পূজা করবে, কিভাবে করবে, কিভাবে দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন নৈবেদ্য বা ফল ফলাদি খাবার দাবার দিবে, উৎসর্গ করবে, কিভাবে পশু বলি দিবে, কিভাবে তারা মন্দির রক্ষণাবেক্ষণ করবে, মন্দিরে গিয়ে পূজা দিবে, কি ধরনের মন্ত্র তারা জপ করবে, এই ধরনের ডিটেইলস আছে হচ্ছে 5 চ্যাপ্টারে। এবং এই 5 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে এখানে সবচেয়ে বড় চ্যাপ্টার। এবারে আসি 6 নাম্বার চ্যাপ্টারে। 6 নাম্বার চ্যাপ্টারে আছে যে পৃথিবীতে আসলে মানুষ কিভাবে জীবনযাপন করবে, কি করলে মানুষের ভালো হবে, কি করলে খারাপ হবে, কিভাবে ফসল ফলাইতে হবে, কিভাবে প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে বিয়ে শাদী করতে হবে, কিভাবে সন্তান লালন পালন করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে জীবনে আয় উন্নতি করতে হবে এবং ফাইনালি কিভাবে মানে এই পৃথিবীর সঙ্গে নিজেকে মানায় নিতে হবে, এই পুরো স্টোরিটা আছে 6 নাম্বার চ্যাপ্টারে। 7 নাম্বার চ্যাপ্টারে আছে যুদ্ধবিদ্যা নিয়ে বিভিন্ন জ্ঞান। বলা হয়ে থাকে যে পৃথিবীতে মানুষ, দেবদেবী এরকম অনেকেই আছে যারা শত্রু হিসেবে আবির্ভূত হবে, তারা এই টেম্পলকে ধ্বংস করতে চাবে এবং এর জন্য যুদ্ধ করাটা অত্যাবশ্যক। কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে বিভিন্ন অস্ত্র তৈরি করতে হবে, যুদ্ধের দিক নির্দেশনা কিরকম হবে, বিশেষ করে এই কেশ টেম্পলকে বা তাদের যে পবিত্র মন্দির এটাকে কিভাবে রক্ষা করতে হবে, এই পুরা ডিটেইলসটা আছে 7 নাম্বার চ্যাপ্টারে। আর ফাইনালি 8 নাম্বার চ্যাপ্টারে আবারও এই কেশ টেম্পল সম্পর্কে, বিভিন্ন দেবদেবী সম্পর্কে প্রচুর পরিমাণে প্রশংসা সূচক অনেক কথাবার্তা আছে। কোন দেবদেবীর পাওয়ার কি, মন্দিরের কোন অংশের পাওয়ার কি,
স্বর্গে কোন কোন দেবদেবী কি কি কাজ করে এবং কিভাবে এই দেবদেবীরা সন্তুষ্ট থাকে, এই পুরো ডিটেলসটা আছে আবারও সেই সর্বশেষ 8 নাম্বার চ্যাপ্টারে। এবং এই 8 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে কিছুটা কাব্যিক টাইপের, একটা কবিতার মতন করে, প্রশংসাপত্রের মতন করে লেখা। এগুলি সুমেরীয়রা বিভিন্ন সময় বিভিন্ন তারা যে পূজা অর্চনা যখন করতো তখন এগুলিতে পাঠ করতো। তো এই ছিল মোটামুটি পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ বা যে ধর্মীয় বইটা পাওয়া গেছে সেটার একটা ডিটেলস, টেস্ট টেম্পল হাইমের একটা ডিটেলস। হোপফুলি ভিডিওটা আপনাদের খুব ইন্টারেস্টিং লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে পরের ভিডিওতে আরো অসাধারণ কিছু টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।